আমরা অনেক সময় বলি যে আমি ঈশ্বরের ওপরে ভরসা করে বসে আছি। আমরা কি আদৌ ঈশ্বরের ওপরে ভরসা করা কাকে বলে এটা বুঝতে পারি, নাকি শুধু কথার কথা হিসেবেই এটা ব্যবহার করি? এই ভরসা করাটা কি আদৌ ঠিকভাবে আমরা করতে পারি? শুধু মুখেই বলে যাই সব ঈশ্বরের ইচ্ছা, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু নিজের হাতেই আসলে ধরে রাখতে চাই। যখন জীবন খুব ভালোভাবে চলে তখন আমরা বলি ভগবানের কৃপা, কিন্তু যখন একটুখানি খারাপ সময় এসে উপস্থিত হয়, যখন প্রিয় মানুষ দূরে চলে যায়, যখন বিপদ আসে, যখন অসুস্থতা আসে, যখন অর্থের সংকট আসে, যখন অপমান আসে, তখন কি সত্যি আমরা বিশ্বাস করতে পারি যে তিনি আছেন? এই একটা জায়গাতেই অধিকাংশ মানুষের ভক্তির পরীক্ষা হয়ে যায়। কারণ ভক্তি শুধু মন্দিরে প্রদীপ জ্বালানোর নাম নয়, ভক্তি শুধু মালা হাতে নাম করার বিষয় নয়। ভক্তি হলো নির্ভরতা, আত্মসমর্পণ, বিশ্বাস। এই বিশ্বাসটা মনের মধ্যে স্থায়ীভাবে ধরে রাখা যে আমি বুঝি অথবা না বুঝি তিনি আছেন, তিনি জানেন, তিনি সব দেখছেন। আর এই সত্যটাই এক অপূর্ব উপমার মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলছেন দুই রকমের ভক্ত আছে। একদল হলো বেড়ালের ছানার মতো, আর এক দল হলো বানরের ছানার মতো। প্রথমে এই গল্পটাকে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে গীতা, উপনিষদ, শ্রী শ্রী রাম ঠাকুরের যে নাম জপ, ধ্যানের সাধনা, আত্মসমর্পণ, সাক্ষী ভাব, সব কিছুর সার এই কথার মধ্যে দিয়ে উপলব্ধি হয়ে যায়। বেড়ালের ছানাকে আপনারা দেখেছেন? সে কিচ্ছু জানে না, কোথায় যাবে জানে না, কি করবে জানে না, শুধু মিউ মিউ করে। মা এসে তাকে ঘাড়ে করে নিয়ে যায়, কখনো রান্নাঘরে রাখে, কখনো বিছানায় রাখে, কখনো বা অন্য কোথাও রাখে। ছানার কোনো পরিকল্পনাই নেই, কোনো উদ্বেগও নেই, শুধু একটাই দৃঢ় বিশ্বাস, সরল বিশ্বাস রয়েছে যে মা আছে। এটাই হলো শরণাগতির পথ। অন্যদিকে বানরের ছানা কেমন হয়? সে নিজেই মাকে আঁকড়ে ধরে, ধরে না থাকলে সে ভাবে পড়ে যাবে, তাই তাকে চেষ্টা করে যেতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে, ধরে থাকতে হয়। এটা সাধনার পথ। প্রথম দর্শনে মনে হবে দুটো পথ আলাদা, কিন্তু গভীরে গেলে দেখা যায় দুটো পথ শেষ পর্যন্ত একই জায়গায় পৌঁছে যাচ্ছে। ভগবদ্গীতার দিকে একটু তাকাই। অর্জুন প্রথমে বানরের ছানার মতো প্রশ্ন করছে, যুক্তি দিচ্ছে, বোঝার চেষ্টা করছে, সাধনা করছে, সংগ্রাম করছে, কিন্তু গীতার শেষে সে বলছে করিষ্যে বচনং তব, আমি তোমার কথাই পালন করব। অর্থাৎ শেষ পর্যন্ত আত্মসমর্পণই শেষ কথা। উপনিষদও ওই একই কথা বলছে। মানুষ যতদিন মনে করে আমি কর্তা, আমি করছি, আমি জানি, আমি বুঝি, ততদিন অশান্তি। কারণ আমির কাঁধ খুব ছোট্ট, সেখানে পুরো পৃথিবীর ভার ধরে রাখা যায় না। এই জন্যই মানুষ আজ এত ক্লান্ত। কেউ অর্থের ভার বইছে, কেউ সম্পর্কের ভার বইছে, কেউ ভবিষ্যতের ভার বইছে, কেউ অতীতের ভার বইছে, আর ভিতরে ভিতরে ভেঙে পড়ছে, কারণ সে সব নিজে নিজে করতে চাইছে। রাম ঠাকুরও বারবার এই অহংকার ভাঙতে চেয়েছেন। তিনি মনে করিয়েছেন যেই নাম সেই ভগবান। আবার বলেছেন নামের কাছেই পড়ে থাকো। এই পড়ে থাকা শব্দটা খুব গভীর, কারণ নামের কাছে পড়ে থাকা মানে নিজের শক্তির অহংকার ছেড়ে দেওয়া, নিজের পরিকল্পনার অহংকার ছেড়ে দেওয়া, নিজের বুদ্ধির অহংকার ছেড়ে দেয়া, এবং ধীরে ধীরে অনুভব করা তিনি জানেন আমি আর কতটুকুই বা জানি অথবা কতটুকুই বা বুঝি। তিনি সব দেখছেন, তিনি সব বুঝছেন। আজকের মানুষ ঈশ্বরকে বিশ্বাস করতে চায়, কিন্তু নিয়ন্ত্রণ ছেড়ে নয়।
এটা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস নয়। এই জন্যেই ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে প্রার্থনা করছি, হে ভগবান তুমি দেখো, অন্যদিকে উদ্বেগও ধরে রাখছি যদি না হয়। এই যদি না হয়ের ভাব আসলে অশ্রদ্ধা। কারণ সত্যিকারের ভাব তখনই জন্মায় যখন মানুষ বুঝতে পারে আমার দৃষ্টির সীমা আছে, কিন্তু তার দৃষ্টির সীমা নেই। আমার ক্ষমতা খুব সীমিত, কিন্তু তার ক্ষমতা অসীম। এখানে প্রারব্ধের কথাও উঠে আসে। আমরা অনেক আলোচনা করেছি এই বিষয়ে যে প্রারব্ধ কর্ম ভোগ করতেই হবে। রাম ঠাকুর স্পষ্টভাবে বলেছেন যে প্রারব্ধ খণ্ডন করার সাধ্য কারণ নেই। আবার শ্রী শ্রী মা শারদা আমাদেরকে জানিয়েছেন যে বাবা প্রারব্ধ ফল তো ভোগ করতেই হবে, কিন্তু যেখানে পা কাটা যেত সেখানে হয়তো সামান্য অল্প একটুখানি আঁচড় লাগবে, এইটুকুই তফাৎ। এখানেই লুকিয়ে রয়েছে ভক্তির প্রয়োজনীয়তা, জপের প্রয়োজনীয়তা, ধ্যানের প্রয়োজনীয়তা। প্রয়োজন এই কারণে যে জপ প্রারব্ধ মুছে দেয় না, জপ প্রারব্ধকে লঘু করে দেয়, ভোগটাকে লঘু করে দেয়। প্রারব্ধ বহন করার জন্য যে শক্তি, যে দৃষ্টিভঙ্গি, যে বিচার বিবেচনা বোধ দরকার হয়, সেই সব অস্ত্রগুলো দিয়ে দেয়। দুঃখ মুছে দেয় না, কিন্তু দুঃখের মধ্যেও যে ঈশ্বরকে আশ্রয় করতে পারা যায় এবং সেখান থেকেই সামনের পথ খুঁজে পাওয়ার আশা দেখা যায়, এই পথটাই বুঝিয়ে দেয় নাম জপ সাধনা। ধ্যান ঝড় থামিয়ে দেয় না, কিন্তু ঝড়ের মধ্যে কেন্দ্র খুঁজে দেয়। এই জন্যে বেড়ালের ছানার ভক্তি এত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে মানুষ বলে আমি খুব সীমিত, তুমি অসীম, আমি পারি না সব কিছু, কিন্তু তুমি তো পারো। কিন্তু এখানেও একটা বিপদ আছে। অনেকে ভাবে তাহলে তো আমাকে কিছুই করতে হবে না, সব ছেড়ে বসে থাকি। না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেটাও বলেননি। সেই জন্যেই তিনি বানরের ছানার কথাও বলেছেন, অর্থাৎ পুরুষকার বা সাধনা সব দরকার। ঠাকুর শ্রী নিগমানন্দ পরমহংসদেবের একটা কথা আছে যে শুধুমাত্র শরণাগতিও নয়, শুধুমাত্র পুরুষকারও নয়, দুটোরই সমানভাবে উপস্থিতির প্রয়োজন আছে। অর্থাৎ আপনার হাতে যতটুকু ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী আপনি আপনার 100% চেষ্টা করছেন। আপনার ক্ষমতা যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই চেষ্টাটাও করছেন, কিন্তু ফলের ভার ছেড়ে দিচ্ছেন ঈশ্বরের হাতে। এইখানে শরণাগতি। ঠিক যেখানে গিয়ে আপনি মনে করতে পারছেন যে এখানে আমি একটু সীমিত হয়ে গেলাম, ঠিক সেইখানেই ঈশ্বরকে আপনি সবটা সমর্পণ করে দিচ্ছেন। আগে থেকেই মনে মনে এটা ধরে রাখছেন যে আমি সবটা হয়তো পারবো না, কিন্তু যতটুকু পারা সম্ভব ততটুকু যেন করতে পারি। কারণ তিনি দেখছেন, তিনি আপনার কর্ম, আপনার চেষ্টা, আপনার সাধনা, আপনার সততা পরীক্ষা করছেন। যদি তাকে আপনি তুষ্ট করতে পারেন তাহলে তার কৃপা ঝরে পড়বেই। ঠিক যে সময় গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, ঠিক সেই সময়ই আপনার আরও বেশি করে দরকার নাম জপ ধ্যান সাধনা। এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ তাঁর একটি কথা বলি। তিনি বলছেন যে চিত্ত যত শুদ্ধ হবে তাঁর কৃপা তত অনুভব করবে, তাঁর দিকে মন বেশি গেলেই আনন্দ বেশি পাবে, কারণ তিনি সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে আমাদের চিত্ত শুদ্ধ কিভাবে করতে পারবো? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন বেড়াল ছানার মতো তাকে ধরে রাখো। এই একই কথা আমরা পাচ্ছি শ্রী শ্রী রাম ঠাকুরের কথায়। নামের কাছে দৃঢ়ভাবে পড়ে থাকো, এইটাই পথ। সমর্পণ, তাকে ধরে রাখা, অর্থাৎ যখন কাজ করছি তখনও তাকে ধরে রাখছি, কেননা তিনি চিত্ত শুদ্ধ করে দিচ্ছেন। আবার সেই চিত্ত শুদ্ধ হলে তবেই তার কৃপা ঝরে পড়ছে।
এর ফলেই সামনের পথটা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে, সঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে। আমি বোধি শুদ্ধানন্দ জির কিছু কথা শুনে থাকি, ইউটিউবেও ওনার ভিডিও আমি দেখি, ওনার কথা ফেসবুকে শুনি, পড়ি। সেখান থেকে একটি কথা আপনাদেরকে শোনাই। তিনি কত সুন্দরভাবে বলছেন, বৃথা সময় নষ্ট করবে না, সময় ঈশ্বর, সময়কে শ্রদ্ধা করবে, সময়ই অদৃষ্ট রচনা করে। মহামূল্যবান সময় চলে গেলে পরে হা হুতাশ করলেও সে আর ফিরে আসবে না। একটু সময় পেলেই অযথা বৃথা বাক্য ব্যয় না করে হৃদয়ে প্রদেশে মন নিয়ে গিয়ে যিনি সব কিছু দেখছেন শুনছেন তাঁর চিন্তনে মগ্ন হও। তিনি তোমার অন্তর্যামী, তোমার পরম প্রেমাস্পদ। তুমি জন্ম জন্ম ধরে তাঁকেই খুঁজছ, জেনে অথবা না জেনে। তোমার সব অভাব এই একের অভাব। তাকে বরণ করে মালা পরালে তোমার সব বাসনার, সব দুঃখের নিবৃত্তি ঘটে যাবে। তুমি আর তিনি এক হলেই কেবল শান্তি আর আনন্দের রাস তৈরি হবে। এইভাবেই সংসারে আনন্দে সব কর্তব্য দায়িত্ব পালন করেও সবটা সমর্পণ করে এক হাতে পুরুষার্থ অন্য হাতে শরণাগতিকে রেখে সব কাজ সব দায়িত্ব পালন করে চলতে হয়। অনেকে এই জপ ধ্যান নাম প্রার্থনা এগুলো করেন কর্তাভাবের অহংকার নিয়ে। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, আমি পূজা করছি, রোজ ঈশ্বরকে দুবেলা খাবার দিচ্ছি, এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি পূজা করেন তাহলে ভালো আপনি পূজা না করেন, কারণ এটি পূজার সঠিক ভাবই নয়। এই কাজগুলো কর্তা ভাবের অহংকার নিয়ে করলে কোনো কাজই হলো না। করতে হবে প্রেম ভাব নিয়ে, সমর্পণ নিয়ে। আজকের অনেক মানুষ অনেক জপ করে, কিন্তু ভেতরে ভেতরে মনে করে আমি এত মালা জপছি, আমি এত তপস্যা করছি, আমি এত পূজা করছি। এই আমি আবার ফিরে ফিরে আসে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এইগুলো হচ্ছে অবিদ্যা আমি। বিদ্যা আমিকে ধরে রাখতে হয়। বিদ্যা আমি কি? যে আমার ভগবান, আমি ভগবানের দাস, তাই আমি সবসময় তার কাছে পড়ে থাকব। আমাদেরকে অবিদ্যা থেকে বিদ্যার দিকে যাত্রা করতে হবে। সংসারে কেবলমাত্র ঈশ্বর নিত্য, বাকি সব অনিত্য। ঈশ্বর সত্য, বাকি সব অসত্য, কারণ সেগুলো সব চিরস্থায়ী নয়, সবাই সাময়িক। যা সাময়িক অর্থাৎ এই মাত্র সেটা রয়েছে, পর মুহূর্তেই সেটা নয়, তার মানে সেটা অনিত্য, সেটাই অসত্য। একমাত্র ব্রহ্ম সত্য। ঠিক সেই কারণেই আদি শঙ্করাচার্যের কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই একই কথা বারবার বিভিন্ন মানুষের বিভিন্ন পথের মধ্যে দিয়ে ধ্বনিত হচ্ছে, কিন্তু যাচ্ছি একই দিকে। আপনার জপও যদি অহংকারের খাদ্য হয়ে যায় তাহলে আপনি আর আসল সাধনায় আসতে পারবেন না। সত্যিকারের জপ মানুষকে বিনয়ী করবে, কারণ যত জপ গভীর হবে তত মানুষ দেখতে পায় যে আমি কিছুই করছি না, সবই তিনি করাচ্ছেন। গীতার একটা অসাধারণ শ্লোক আছে, ঈশ্বরা সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করছেন। ভগবান অর্জুনকে এই কথাই বলছেন, অর্থাৎ তিনি বাইরে কোথাও নেই, তিনি ভেতরে রয়েছেন। আর জপের কাজ কি? সেই ভেতরের উপস্থিতিকে অনুভব করার পথকে পরিষ্কার করে দেয়া। স্বামী ব্রহ্মানন্দের কথায় চিত্ত শুদ্ধিকরণ। এই জন্যেই উপনিষদ চিদাকাশের কথা বলে। হৃদয়ের মধ্যে আকাশ, সেই আকাশে জ্যোতি, সেই জ্যোতির মধ্যে পরমাত্মা। কিন্তু সেখানে পৌঁছানো যায় কিভাবে? জোর করে একটুও নয়, ভালোবাসা দিয়ে, নামের মধ্যে দিয়ে, শরণাগতির মধ্যে দিয়ে, তার প্রতি শ্রদ্ধাপূর্বক কর্তব্য করে চলার মধ্যে দিয়ে। সব তার সংসার, আমি তার সংসারের সেবক রূপে যেখানে যা করণীয় আমার মতো করে চেষ্টা করছি।
একটা বাস্তব অনুশীলনের কথা বলি। ধরুন আপনি খুব দুশ্চিন্তায় আছেন, কোনো সমস্যা এসেছে। কি করবেন? প্রথমে 5 মিনিট চুপ করে বসবেন, শ্বাস লক্ষ্য করুন, তারপর মনে মনে বলুন, ঠাকুর আমি জানি না, তুমি জানো সব। নাম করুন, যে ইষ্টের নাম আপনার হৃদয়কে শান্ত করে দেয় তার নাম করুন। জয় হনুমানজি, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। অর্থাৎ আপনার ইষ্ট নাম, গুরু বাক্য, গুরু মন্ত্র, এইভাবে নামের সঙ্গে নিজের বোঝা নামিয়ে রাখুন। দেখবেন সঙ্গে সঙ্গে সমস্যা মিটে যাবে না, এই কথা কেউ বলছে না, কিন্তু ভেতরের চাপ কমে যাবে। বুঝতে পারবেন আপনি একা সব কিছু সামলাচ্ছেন না। এবার বলবো ধ্যানের কথা। অনেকে ভাবেন ধ্যান মানে শুধুই একাগ্রতা, কিন্তু শুরুতেই এই একাগ্রতা পাওয়া তো সহজ নয়। আসলে ধ্যানের একটা বিশাল বড় স্তর হলো আত্মসমর্পণ করে তাঁর চিন্তন। শুরুতে আপনি ধ্যান করেন, শেষে সেই ধ্যানই আপনার স্বাভাবিক রূপ হয়ে যায়। শুরুতে আপনি নাম করেন, শেষে এই নাম আপনার মধ্যে অন্তর্স্রোতে বইতে থাকে। শুরুতে আপনি ঈশ্বরকে খোঁজেন, শেষে বুঝতে পারেন তিনি আসলে আপনাকে খুঁজেছেন। এই অবস্থার আভাস পাওয়া যায় যখন জপ ধীরে ধীরে অজপা জপের রূপ নেয়, যখন নাম শুধুমাত্র মালায় সীমাবদ্ধ থাকে না, শ্বাসে চলে আসে, চলাফেরায় চলে আসে, ঘুমের আগে চলে আসে। যখনই দুশ্চিন্তা আসে, দীর্ঘশ্বাসের সাথে নাম উচ্চারিত হয়ে যায়, অর্থাৎ সমর্পণ হয়ে যায়। জেগে ওঠার পরেই প্রথমে নাম আসে, তখন মানুষ বুঝতে শুরু করে সত্যি তিনিই সব করছেন। সেই উপলব্ধি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা, সেই উপলব্ধি শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা, সেই উপলব্ধি গীতার শিক্ষা, সেই উপলব্ধি উপনিষদের শিক্ষা। শুরুতে মানুষ বানর ছানা, সে চেষ্টা করে, ধরে থাকে, সংগ্রাম করে, কিন্তু যত এগোয় সেই সংগ্রামের মধ্যে দিয়ে সে দেখতে পায় যাকে আমি ধরেছি তিনিই আসলে আমাকে ধরে আছেন, যাকে আমি খুঁজছি তিনিই আমাকে খুঁজছেন, যাকে আমি ডাকছি তিনিই আমার ভেতরে ডাক দিচ্ছেন। এবং তখন ভক্তি বদলে যায়, সাধনা বদলে যায়, জীবন বদলে যায়। তখন আর জপ কোনো কাজ থাকে না, ধ্যান কোনো অভ্যাস থাকে না, প্রার্থনা কোনো আনুষ্ঠানিকতা থাকে না। সব কিছু প্রেমে পরিণত হয়, সব কিছু নির্ভরতায় পরিণত হয়, সব কিছু তাঁর হাতে সমর্পিত হয়ে যায়। আর তখন মানুষ সত্যিই বলতে পারে আমি একা নই, কারণ যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি কালী তিনিই শিব, যিনি শিব তিনিই রাম, যিনি রাম তিনি হৃদয়ের অন্তঃস্থলে বসে আছেন, তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই জ্ঞান, তিনিই ভক্তি, তিনিই জপ, তিনিই ধ্যান, তিনিই পথ, তিনিই গন্তব্য। আর এই উপলব্ধির মধ্যে দিয়ে মানুষের সমস্ত ভয়, অহংকার, অস্থিরতা এবং পৃথকতার বোধ ধীরে ধীরে বিলীন হয়ে যায়। শুধু একটাই অনুভূতি বেঁচে থাকে, আমি নই, তুমিই সব। এই হলো অবিদ্যা থেকে বিদ্যার দিকে যাত্রা, অসত্য থেকে সত্যের দিকে যাত্রা। অনিত্য যা কিছু সেসবের মায়া ত্যাগ করে বিদ্যা মায়া অর্থাৎ তিনিই সব, সেই জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, এই চরম সত্যকে ধরে রাখা। আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত শান্তি। জয় গুরু, জয় ঠাকুর, জয় রাম। সব সময় নামে থাকুন, নামের কাছে দৃঢ়ভাবে পড়ে থাকুন।